আপনারা কখন একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন? নমস্কার বন্ধুরা, এসকে ড্রাগ কনসেপ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি পার্ট 1 আলোচনা করেছি যে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন এই বিষয়ে। আজকের ভিডিওতে আমি পার্ট 2 আলোচনা করব কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন সেই বিষয়ে। বন্ধুরা, প্রথমবারের মতো আমাদের শরীরে যখন কোনো রোগের উপসর্গ দেখা দেয় তখন সেই বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তায় পড়ি যে কোথায় যাব, কোন ডাক্তার দেখাবো, কোথায় দেখালে ভালো চিকিৎসা পাবো বা কোন ডাক্তারের কাছে গেলে আমি সঠিক চিকিৎসা পরিষেবা পাবো। এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে দুশ্চিন্তায় থাকতে হয়। এছাড়াও আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা জানেন না যে কোন রোগের জন্য কোন ডাক্তার দেখানো উচিত বা কোন ডাক্তারের কাছে গেলে তারা সঠিক চিকিৎসা পরিষেবা পেতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি সেই কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন সেই বিষয়ে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা এখনও পার্ট 1 দেখেননি তারা অবশ্যই পার্ট 1 দেখে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি জেনারেল ফিজিশিয়ান কী কী চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন, কী কী রোগ হলে একজন নিউরোলজিস্ট ডাক্তারের কাছে যাবেন, একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে কখন যেতে পারেন, ইএনটির ডাক্তার কখন দেখানো উচিত, অপথ্যালমোলজিস্ট কারা দেখাবেন, গাইনোকোলজিস্ট কাদের দেখানো উচিত, কী কী সমস্যা হলে আপনারা একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। এই 7টি বিষয়ে আলোচনা করেছিলাম। এবার নেক্সট আলোচনা করব 8 নম্বর পয়েন্টে আমার আলোচনা থাকবে ডার্মাটোলজিস্ট বিষয়ে। বন্ধুরা, আপনারা কখন একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন? ত্বক, চুল, নখ ও মুখের স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা দেখা দিলে তাহলে আপনারা ডার্মাটোলজিস্ট ডক্টর দেখাতে পারেন। অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা থাকে, স্কিন ক্যান্সার, এক্সিমা, সোরিয়াসিস, ইচিং বা চুলকানা, মুখে কালো দাগ বা সেতি, চুল উঠে যাওয়া, টাক পড়ে যাওয়া, স্কিনে বিভিন্ন র্যাশ বেরোনো, অ্যালার্জির সমস্যা বা রূপচর্চা বিষয়ে কোনো পরামর্শ নেওয়া, এই সমস্ত বিষয়ে আপনারা যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা একজন ডার্মাটোলজিস্টকে দেখাতে পারেন। তাহলেই আপনি একমাত্র সঠিক চিকিৎসা পেয়ে থাকবেন। নেক্সট আলোচনা করব আপনারা একজন কার্ডিওলজিস্ট বা হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টরের কাছে কখন যাবেন। যদি দেখেন বাড়িতে কারো হঠাৎ বুকে ব্যথা বা অস্বস্তি অনুভব শুরু হয়েছে বা শ্বাসকষ্টের সম্মুখীন হয় বা উচ্চ রক্তচাপ ধরা পড়ে কিংবা হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকে অথবা অনিয়মিত হৃদস্পন্দন বা বুকের ভিতর ধড়ফড় করা উপলব্ধি হয়ে থাকে, তাহলে আপনারা একজন ভালো কার্ডিওলজিস্ট ডক্টরের কাছে গেলে সঠিক চিকিৎসা পরিষেবা পেয়ে থাকবেন। বন্ধুরা, আপনারা কখন একজন পালমোনোলজিস্ট বা বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে যাবেন আসুন জেনে নিই। এই পালমোনোলজিস্ট বা একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ফুসফুস বা লাঞ্চের সাথে সম্পর্কিত অন্যান্য অঙ্গ নিয়ে কাজ করে থাকেন। তিনি শ্বাসতন্ত্রের রোগ নির্ণয় ও চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন। এই কারণে এই পালমোনোলজিস্টদের চেস্ট স্পেশালিস্ট বা লাঞ্চ স্পেশালিস্টও বলা হয়। যে সমস্যাগুলি হলে আপনারা একজন পালমোনোলজিস্ট বা বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে যাবেন তা হলো যেমন বুকে ব্যথা বা চাপ বোধ করলে, হাঁটতে চলতে বা ব্যায়ামের সময় শ্বাস নিতে অসুবিধা হলে, অতিরিক্ত ক্লান্ত লাগলে, অথবা আপনার যখন ফুসফুসে ইনফেকশান বা লাঞ্চের কোনো সমস্যা থাকলে, বুকে কফ জমে গেলে, দীর্ঘদিন ধরে সর্দি কাশি হলে, বুকের মধ্যে ঘন ঘরঘর শব্দ হলে, ঘন কাশি হলে, শ্বাস টান থাকলে, এই সমস্ত সমস্যা হলে আপনারা একজন পালমোনোলজিস্টের কাছে যেতে পারেন। নেক্সট আলোচনা করব নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞ। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন কিডনি রোগ বিশেষজ্ঞ হলেন যার ডাক্তারি ভাষায় যাকে বলা হয় নেফ্রোলজিস্ট। আপনাদের কিডনির কোনো সমস্যা হলে বা কিডনির রোগ নির্ণয় বা চিকিৎসা পরিষেবা, কিডনিতে পাথর, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, রক্তশূন্যতা, মূত্রথলির সমস্যা, হৃদস্পন্দন, ক্লান্তি, কিডনি বিকল হয়ে গেলে বা ক্ষুধামন্দা, প্রস্রাবের পরিমাণ হ্রাস পাওয়া, প্রস্রাবের সাথে রক্তপাত হওয়া, কিডনিতে সিস্ট সমস্যাগুলি হলে আপনারা একজন নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞের কাছে গেলে সঠিক চিকিৎসা পরিষেবা পেয়ে থাকবেন। নেক্সট আলোচনা করব ইউরোলজিস্ট বা মূত্ররোগ বিশেষজ্ঞ। ইউরোলজিস্ট বা মূত্ররোগ বিশেষজ্ঞ ডক্টরের কাছে আপনারা কখন যাবেন? আমরা জানি যে কিডনি থেকে মূত্রনালীপথ পর্যন্ত যে রাস্তা বা পথ, এই পথে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যার জন্য যে ডাক্তারের কাছে যাওয়া উচিত তিনি হলেন ইউরোলজিস্ট। এই পথে যে সমস্যাগুলি সাধারণত আমাদের দেখা যায় যেমন মূত্রনালীর সংক্রমণ, পিত্তথলির পাথর, কিডনিতে ক্যান্সার, মূত্রাশয় ক্যান্সার, প্রস্রাবের সঙ্গে রক্ত আসা এবং প্রস্রাবে জ্বালা হওয়া, প্রোস্টেট ক্যান্সার, গর্ভাবস্থার পরে সমস্যা, মূত্রনালী ও পুরুষ প্রজনন, গোপনাঙ্গ, এই সমস্ত সমস্যার জন্য আপনারা একজন ইউরোলজিস্ট বা মূত্ররোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে সঠিক চিকিৎসা পরিষেবা পেয়ে থাকবেন। নেক্সট আলোচনা করব হেপাটোলজিস্ট বা যকৃৎ বা লিভারের সমস্যার জন্য যে ডাক্তারের কাছে আপনারা যাবেন বা যে সমস্যাগুলি হলে একজন যকৃৎ বা লিভার ডাক্তারের পরিষেবা আপনারা নেবেন। যেটা আমাদের শরীরের সবচেয়ে প্রধান অঙ্গ হিসেবে ধরা হয় তা হলো
লিভার বা যকৃৎ, এটার কার্যক্ষমতা কমে যাওয়া মানে শরীরের অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন ফ্যাটি লিভার, লিভারের কার্যক্ষমতা কমে যাওয়া, জন্ডিস বা হেপাটাইটিস, সিরোসিস, লিভার বড় হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা যদি আপনার দেখা দেয় তাহলে আপনি একজন হেপাটোলজিস্টের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ সঠিক চিকিৎসা পরিষেবা তিনি দিতে পারবেন। নেক্সট আলোচনা করব ডেন্টিস্ট বা দন্ত বিশেষজ্ঞ। দাঁতের যাবতীয় সমস্যার জন্য আপনারা যে ডাক্তার দেখাতে যাবেন তিনি হলেন একজন ডেন্টিস্ট বা অর্থোডেন্টিস্ট। দাঁতের যে কোনো সমস্যা, দাঁতে ব্যথা, মাড়িতে ব্যথা, দাঁত তোলা, ফোলা বা দাঁতের ক্ষয় হওয়া কিংবা দাঁত বাঁধাই করা, দাঁত তোলা, সমস্ত কিছুর জন্য আপনারা যে ডাক্তারের কাছে যাবেন তিনি হলেন একজন ভালো ডেন্টিস্ট বা দন্ত বিশেষজ্ঞের কাছে গেলে এই দাঁতের সমস্ত রকম চিকিৎসা পরিষেবা তিনি দিয়ে থাকেন। বন্ধুরা, নেক্সট আলোচনা করব সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ। এখানে দীর্ঘদিন ধরে আপনি কোনো মানসিক অবসাদে যখন ভুগছেন তখন আপনাকে একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাওয়া উচিত, কারণ এই বিভিন্ন মানসিক অবসাদের জন্য যে ডাক্তারবাবুর কাছে যাবেন তা হলো একজন মনোরোগ বিশেষজ্ঞ। এই মনোরোগ বিশেষজ্ঞের অধীনে দুজন ডক্টর থাকেন, একজন হলেন সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞান আর একজন হলো সাইকিয়াট্রিস্ট বা মনোব্যাধির চিকিৎসক। সাইকিয়াট্রিস্টরা মেডিসিনের মাধ্যমে বা ওষুধের সাহায্যে ট্রিটমেন্ট করার চেষ্টা করে থাকেন এবং সাইকোলজিস্টরা বিভিন্ন পরিবেশের সঙ্গে ওষুধ না দিয়ে ফ্যামিলি বা পরিবেশের সঙ্গে মানানসই করে তাকে ভালো করার চেষ্টা করেন। যিনি সাইকোলজিস্ট চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন তিনি কোনো ওষুধের মাধ্যমে চিকিৎসা করেন না, তিনি ফ্যামিলি বা পরিবেশের সঙ্গে কোনো একটি মেসেজ দিয়ে ভালো করার চেষ্টা করেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।